চলতি বছর আবহাওয়া অনুকূলে থাকায় এবং রোগবালাই কম হওয়ায় লক্ষ্মীপুর সদর, রায়পুর, রামগঞ্জ, রামগতি ও কমলনগর উপজেলায় টমেটোর বাম্পার ফলন হয়েছে। জেলার 5টি উপজেলায় এখন ক্ষেত জুড়ে টমেটোর সমারোহ। টমেটোর বাজারজাতকরণে এখন ব্যস্ত সময় পার করছেন চাষিরা। ফলন ভালো হলেও জেলাটিতে হিমাগার না থাকায় টমেটো সংরক্ষণ করতে পারছেন না কৃষকরা, তাই বাধ্য হয়েই কম দামে বিক্রি করছেন টমেটো। এক কানি জমিনে 6 লাখ টাকা খরচ হয়েছে। 6 লাখ টাকা খরচ হয়েছে এবং এই 6 লাখ টাকা খরচের কারণ হইল এইবার অতিরিক্ত সারের দাম বেশি আছিল। গত ইয়াতে সারের দাম আছিল মরক্কো টিএসপি আছিল 1200 টাকা, এখন মরক্কো টিএসপির বস্তু হইল 1600 টাকা। এগত অতিরিক্ত টাকা বাড়ি যাওয়ানে আমরা অনেক বিভ্রান্তিত ভরে গেছি সারের গতিকে, এবং এবার যেই দাম পয়লা ছিল টমাটোমের ওই দাম পরিমাণ এখন অনেক কমে গেছে। দাম কালার বাজার যাইতেছে, সমুনি যাইতেছে, বাংলা বাজার যাইতেছে, আবার চন্দ্রগঞ্জ যায়। টমেটোর দাম কেমন বর্তমানে? দাম আছে, মোটামুটি খারাপ না, দাম আছে। জেলা কৃষি কর্মকর্তা বললেন, কৃষকদের সমস্যা সমাধানে সব ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে। আমাদের সদর উপজেলায় এবার টমেটোর ব্যাপক আবাদ হয়েছে। আমরা প্রায় 200 হেক্টরের মতো টমেটো আমরা কৃষকদের মাধ্যমে আবাদ করতে পেরেছি, এবং কৃষক ইতিমধ্যে টমেটো বাজারে বিক্রিও শুরু করেছে। তো টমেটোর ভিতরে হাইব্রিড জাতগুলো আমাদের এখানে খুবই জনপ্রিয়, বিশেষ করে বিপুল প্লাস, বাহুবলী জাতগুলো কৃষকের কাছে ব্যাপক জনপ্রিয়। ইতিমধ্যে কৃষক টমেটো সংগ্রহ করে বাজারে বিক্রিও শুরু করেছে এবং দামও ভালো পাচ্ছে। আমরা কৃষকদেরকে প্রশিক্ষণের মাধ্যমে টমেটো আবাদ এবং রোগবালাই কীভাবে দমন করা যায় সেই বিষয়ে নিয়মিত পরামর্শ দিয়ে যাচ্ছি, এবং আমাদের মাঠ পর্যায়ের উপসহকারী কৃষি কর্মকর্তারা এই বিষয়ে কৃষকদেরকেও দিক নির্দেশনা দিয়ে যাচ্ছে। তো সেই ক্ষেত্রে আমরা টমেটো যাতে দীর্ঘ মেয়াদে সংরক্ষণ করা যায় এজন্য আমরা ইতিমধ্যে একটা কার্যক্রমও গ্রহণ করেছি। খুব শীঘ্রই আমরা এই কার্যক্রমটি মাঠ পর্যায়ে বাস্তবায়ন করতে পারবো। তো সেই ক্ষেত্রে যদি এই সংরক্ষণাগার নির্মিত হয়, তাতে করে আমাদের কৃষকরাও টমেটো এই সংরক্ষণাগারে রেখে দীর্ঘমেয়াদে সংরক্ষণ করতে পারবে এবং বাজারেও ভালো দাম পাবে। এটা হচ্ছে ভবানীগঞ্জ ইউনিয়নের চরমনসাগর। এখানে আমরা এসেছি টমেটো কেমন চাষ হচ্ছে সেটা দেখার জন্য। আমরা এখানে অনেক কৃষকের সাথে আলাপ করে দেখেছি, টমেটোর ফলন ভালো হয়েছে, প্রতি বছর নিয়ে অনেক ফলন হয়েছে, কিন্তু কৃষকরা বারবার একটা সমস্যার কথা উল্লেখ করছেন, সেখানে সারের দাম বেশি এবং কীটনাশকের দাম বেশি। আর সেই কারণে তারা সময় মতো কীটনাশক এবং সার প্রয়োগ করতে পারেন নাই। আর তারা আরও একটি অভিযোগ করলো যে এখানে কোল্ড স্টোর বা হিমাগার বলতে কোনো কিছু নেই লক্ষ্মীপুরে, তাই তাদের টমেটোগুলো যখন ফলন পুরোপুরি আসে, বিক্রি করার পর যেসব টমেটোগুলো থেকে যায় সেগুলো হিমাগারে প্রক্রিয়া করে রাখার মতো কোনো সুযোগ সুবিধা তাদের নাই। তাই তাদের সবার দাবি একটা, যদি লক্ষ্মীপুর জেলাতে একটি হিমাগার অথবা একটা কোল্ড স্টোর তৈরি করা হয় ভালো মানের, তাহলে কৃষকরা কৃষিকাজ করেই আরও স্বাবলম্বী হবে। হিমাগার ও আধুনিক সংরক্ষণ ব্যবস্থা চালু করা গেলে লক্ষ্মীপুরের কৃষকরা পচনশীল পণ্যের ন্যায্য মূল্য পাবেন, এমনটাই প্রত্যাশা চাষিদের। লক্ষ্মীপুর থেকে রিপোর্ট করেছেন মাহমুদুর রহমান মঞ্জু, সিএফসি নিউজ।